তার তো একটি কারণ থাকতে পারে। আর সেই সুরনদীর পারে দাঁড়িয়ে প্রভু আবার আনন্দে বিভোর হয়েছে। তাহলে ভক্তগণকে সঙ্গে নিয়ে কি ভক্ত সঙ্গ করলে আনন্দ জাগে? দেখেন বাবা, ভক্ত সঙ্গ করলে কি আনন্দ জাগে? আমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে ভক্ত সঙ্গ করার ফলে কি আমাদের এই চিত্তে আনন্দের উদয় হয় কি না? সকলের আনন্দ হয় না। এই সঙ্গ করার ফলে সকলের মনে কিন্তু আনন্দের উদয় হয় না। যারা কেবল সদগত চিত্তে এই ভক্ত সঙ্গ করে এবং তাদেরই মনে আনন্দের উদয় হয়। তাহলে ভক্ত সঙ্গ করলেই বা কি হয়, আর না করলেই বা কি হয়? তো এক সময় দুই ভাই ছিল। দেখেন ভক্ত সঙ্গের কি মহিমা। দুই ভাইয়ের মধ্যে একজন হচ্ছে কৃষ্ণ অনুমুখী আর একজন হচ্ছে কৃষ্ণ বহির্মুখী। অর্থাৎ একজন কৃষ্ণের জন্য নিজের জীবনকে সমর্পিত করেছেন, সদাই মনে মনে কৃষ্ণ নাম হরিনাম আর ভক্ত সঙ্গ নিয়ে বেঁধে থাকে। আরেকজন তার এই হৃদয়ে কৃষ্ণ নাম হরিনাম উদয় হয় না। সেই ছোট ভাই ভক্ত সঙ্গ করে আনন্দ পায় না। তো একদিন বড় ভাই মনে মনে বলতেছে যে আমার যে ছোট ভাই, সেই ছোট ভাই তো ভক্ত সঙ্গ করে না। একদিন সেই বড় ভাই তার ছোট ভাইকে ডেকে ডেকে বলবে, হে ভাই, আমাদের এই গৃহে কত ভক্তের আগমন হয়, কীর্তন হয়, ভজন হয়, কত ভক্তের সঙ্গ হয়। তুই কি পারিস না একদিন একটু ভক্ত সঙ্গ করতে? তখন ছোট ভাই সেই দাদার কথাটা আর মাথায় রাখলো না। দেখেন শাস্ত্রে কিন্তু সকলের কর্তব্য আছে একটা করে। একজন কৃষ্ণ ভক্ত পিতার কর্তব্য হচ্ছে তার সন্তানকে কৃষ্ণ ভক্ত করা। একজন কৃষ্ণ ভক্ত মায়ের কর্তব্য হচ্ছে তার সন্তানকে কৃষ্ণ ভক্ত করা। একজন বড় ভাইয়ের কর্তব্য হচ্ছে তার ছোট ভাইকে ধর্মের পথে অগ্রসর করা। একদিন সেই বড় ভাই তার ছোট ভাইকে বলল, ভাই তোর দুটো আমি হাত ধরলাম, তুই একদিন একটু ভক্ত সঙ্গ কর। তো দাদা যদি ছোট ভাইয়ের হাত ধরে সেটা কি পা ধরার বাকি থাকে? ছোট ভাই তখন সেই ভাইকে বলতো, ঠিক আছে দাদা, আমি ভক্ত সঙ্গ করব। তো ভাইকে একটা দিনের জন্য ভক্ত সঙ্গ কর। আর এই ভক্ত সঙ্গ হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে একটি নেশার মতো। এই নেশা যার অন্তরে একবার থাকে, এই নেশায় যে একবার ডুবে যায়, সে আর এই নেশা থেকে দূরে হতে পারবে না। তো দাদার অনুরোধে তাদের গৃহে একটি ভক্ত সঙ্গ হচ্ছে। ছোট ভাই একদম পিছনে যে বসল, ভগবানের নাম হচ্ছে, কীর্তন হচ্ছে। সে তো কোনো ভক্ত সঙ্গ করে না। আচ্ছা, যে কোনো ভক্ত সঙ্গ করে না,
যে মন্দিরে আসে না তার কি মন্দিরে আসলে ভালো লাগে? আর মনে লাগে যে কখন আমি চলে যাব। তো সেই ছোট ভাইয়ের উত্তরের মধ্যে এই যে কীর্তন, এই যে ভক্ত সঙ্গ, সেই ভক্ত সঙ্গ তার জন্য ভালো লাগছে না। তবে সেই ছোট ভাই কি বলবো, সে কয়েকটা আমার ভালো লাগছে না, আমি চলে যাই। হরে কৃষ্ণ মায়েরা কথা বলবেন না, অনুগ্রহের কথা বলবেন না, লীলা স্মরণ করুন, লীলাতে বলতেন আপনারা এদিকে তাকান, ওদিকে কথা বলবেন না, লীলাতে ব্যাঘাত ঘটাবেন না। তখন সেই ছোট ভাই সেই ভক্ত সঙ্গ থেকে ঘরে চলে গেল, ঘরে যে শুয়ে রইল। আর প্রভুরেই বা কি লীলা, ওই রাতটাই ছিল তার শেষ রাত। সেদিকেই ছোট ভাইয়ের দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল। জন্মদেশে তার সেই প্রাণ পাখিটা নিয়ে চলে গেল, চলে গেল সেই ইন্দ্রলোকে। এখন জগতেরও একটা মনে প্রশ্ন জাগলো, সে তো কখনো কোনো ভালো কাজ করে নাই, সে তো কখনো কোনো পুণ্যের কাজ করে নাই, কিন্তু হ্যাঁ, মৃত্যুদানের কিঞ্চিত সময় আগে সে একটু ভক্ত সঙ্গ করেছিল। তার সেই ভক্ত সঙ্গের জন্য তাকে কি নরকে নিব নাকি স্বর্গে নিব? যখন সেই ছোট ভাই থেকে ইন্দ্রলোকে চলে গেলে, ইন্দ্রলোকে গিয়ে ইন্দ্র দেবতাকে বললেন যে হে প্রভু, হে দেবরাজ ইন্দ্র, ও তো কখনো কোনো ভালো কাজ করেনি, কিন্তু মৃত্যুকালে সে একটু ভক্ত সঙ্গ করেছিল। ভক্ত সঙ্গ করলে কি হয়, তাকে কি স্বর্গে দিব নাকি নরকে দিব? ইন্দ্র বলতে লাগলো জমদেবতাকে যে ভক্ত সঙ্গ, আমি তো সবসময় সেই শ্রীহরির নাম গাই, কিন্তু ভক্ত সঙ্গ করলে যে কি হয় সেটা তো আমিও জানি না। তারপর দেবরাজ ইন্দ্র বলল যে চলো আমরা সিংহলোকে যাই। বাচ্চাদের কিন্তু বসে যাবে, একটু মায়েরা নিজের বাচ্চাদের কিন্তু সঙ্গে। তারপর তারা চলে গেল সেই সিংহলোকে। শিব যিনি সবসময় পঞ্চমুখী ভগবানের নাম নেয়, পঞ্চানন বলা হয় তাকে। কোন দেবতাকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলা হয় না, কিন্তু শিব যিনি সবসময় শ্রীহরির নামে মেতে থাকে, শিবকে যে বলল যে ও তো কখনো ভক্ত সঙ্গ করেছে শুধু, আর কোনো পুণ্য তো তার মধ্যে নেই, আমি কি তাকে স্বর্গে দিব নাকি নরকে দিব? শিব বলল আমি পঞ্চমুখী ভগবানের নাম নেই ঠিক আছে, কিন্তু ভক্ত সঙ্গ করলে যে কি হবে সেটা তো আমারও জানা নেই। তারা সকলে চলে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মাকে যে জিজ্ঞেস করলো, ব্রহ্মা বলল ভক্ত সঙ্গ করলে যে কি হয় সেটা তো আমারও জানা নেই, চলো আমরা সবাই একসাথে প্রভুর নিকটে যাই, ভগবানের নিকটে যাই। তারা সকলে একত্রে চলে গেল সেই প্রভুর নিকটে। প্রভুকে যে তারা জিজ্ঞেস করলো, আর সে দ্বার মাঝে দাঁড়িয়ে ছিল সেই ছোট ভাই
ছোট ভাই তো তার করছে। তো দেখেছি জগতে কত ভাই কত ভাইয়ের শত্রুতা, কত ভাই কত ভাইয়ের সাথে মারামারি কাটাকাটি করে, কিন্তু এই যে আমার ভাই, সে হয়তো আমার পরম বন্ধু, যে প্রতিদিন আমাকে বলে যে ভাই তুমি একটু ভক্ত সঙ্গ করো, এই ভক্ত সঙ্গের ফলে তোমার মুক্তি হবে। আর সেই দাদার অনুরোধে আমি কিঞ্চিত মাত্র একটু ভক্ত সঙ্গ করেছি, আর তাতেই আমার শিবলোক ব্রহ্মলোক এবং প্রভুকেও আমি দেখতে পাচ্ছি। যদি আমি সবসময় ভক্ত সঙ্গ করতাম তাহলে তো আমার যে কি গতি হতো, এই চিন্তা করছে আর সে কান্না করছে। অজস্র নয়নে তার দুই চক্ষু দিয়ে বাড়ি পাত হচ্ছে। দেখেন, একটা কথা আছে, শেষ বালকার সন্ধান, সে মৃত্যুকালের কিঞ্চিত সময় আগে ভক্ত সঙ্গ করেছিল। তখন প্রভু তাকে বললেন যে আমি তো শাস্ত্রে বলেছি আমার হতে নাম বলো, আর নাম হতে আমার ভক্ত বলো। তাহলে কোন ভক্ত যদি সে ভক্ত সঙ্গ করে তাহলে তো তাকে কখনো মানুষে ধরা যাবে না, তাকে আমি স্বর্গেও দেবে, তাকে আমি নরকেও দেবে। তাকে কি তুমি জানো, তাকে সত্য আমাকে তখন বলল প্রভু, যে আমার ভক্ত সঙ্গ করে